তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজ একবার রান্নাঘর থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। ভাত হয়ে গেছে, এবার তরকারি পাতিগুলো করবো। কি কি আজ রান্না করছি তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। এটার অবস্থা খুব খারাপ, একটু অন্ধকার দেখাবে, তোমরা একটু ম্যানেজ করে নিও কদিন। আর এদিকে দেখো, কুমড়ো দিয়ে কাঁচকলা দিয়ে তরকারি করব, আর এখানে ঢেঁড়স ভাজা করব, আর এখানে একটু আলু কেটে নিয়েছি, ছেলের জন্য একটা ডিমের ঝোল করব, আর মাছের ডিমের কারি করব। তা চলো বন্ধুরা, গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। বন্ধুরা, দুজনে আমি দুটো কড়াই চাপিয়ে দিয়েছি। এখানে আগে করে নেবো কলা দিয়ে কুমড়ো দিয়ে তরকারি। তা চলো, কড়াইটা একটু গরম হোক, তার মধ্যে দিয়ে দেবো তেল। এই গরম হয়ে গেছে, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। তা আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এবার কলা আর কুমড়োটা দিয়ে দেবো। বন্ধুরা, সবজি আমার কড়াইয়ের মধ্যে দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে ভাজা ভাজা করতে হবে। আর মশলা এমনিই দিয়ে দেবো, আর বাসনে নিলাম না। আর এখানে দেখো মাছের ডিমের কারি করার জন্য এখানে পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি। আচ্ছা, একটা ডিমের ঝোল হবে, ওই জন্য ডিমটা অমলেট করে নিচ্ছি, দিয়ে আলু দিয়ে ঝোল করব। আর এই যে এখানে ভাত হয়ে গেছে। ভাজা ভাজা হয়ে গেছে, তাই মশলা দিয়ে দিয়েছি। এর মধ্যে জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, হলুদ সব কিছুই দিয়েছি, নিয়েই মশলা চাপিয়ে দিয়েছি। আর এখানে ভালো করে একটু কষিয়ে নেবো আমি, যতক্ষণ না চারিদিক দিয়ে তেল ছেড়ে আসছে, এইভাবে কষিয়ে নিতে হবে। যেহেতু মশলা আগে দিয়েছি, অল্প অল্প জল দিতে হবে আর কষিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, ভালো করে আমি কষিয়ে নিয়েছি, আর চারিদিকে তেলও ছেড়ে এসেছিলো। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। দেখো কালারটা কত সুন্দর এসছে। আর কুমড়ো দিয়ে কাঁচকলা দিয়ে তোমরা বানিয়ে ট্রাই করে খেয়ে দেখো। আর ওদিকে ছেলের ডিমের ঝোল আমি চাপিয়ে দিয়েছি। একটা ডিমের ঝোল করতে যা অসুবিধা হয়। তা চলো, পরিমাণে অল্প করে জল দিয়ে দিয়েছি, খুব বেশি ঝোল রাখবো না, ওই জন্য অল্প করেই জল দিয়েছি। এবার একটা থালা চাপা দিয়ে দেবো। কুমড়ো দিয়ে গরম মশলা দিয়ে তরকারিটা আমার হয়ে গেছে, খুব সুন্দর কালারটা এসে, খেতেও দুর্দান্ত হয়েছে। আর আবার কড়াই চাপিয়ে দিয়েছি আমি মাছের ডিমের কারি করবো। আর এখানে দেখো ঢেঁড়স ভাজা চাপিয়ে দিয়েছি, এই যে মাছের ডিম ভেজে রেখে দিয়েছি, এই ডিমের কারি হবে। তা চলো, তেলের মধ্যে আমি গোটা জিরে দিয়ে দিয়েছি, এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো, তারপর আমি মশলাটাও রেডি করে নেবো। আবার পেঁয়াজগুলো আমি সব দিয়ে দিলাম। এর মধ্যে কী কী মশলা লাগবে সেগুলো আমি রেডি করবো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর যা যা লাগবে সেগুলো সব আমি রেডি করে নেবো। তো দেখুন, পেঁয়াজটা হালকা এতে দিয়ে গেলাম, ভাজা ভাজা হতে থাক। বন্ধুরা, এখানে আমি মশলা দিয়ে দিয়েছি, যা যা মশলা লাগবে দিয়ে বেশ কিছুক্ষণ আমি কষাচ্ছিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর আমি মশলাটা অ্যাড করে দিয়েছি। এবার এইগুলোকেও আমি দিয়ে দেবো, রুই মাছের ডিমগুলোকে দিয়ে আবারও আমি কষাতে থাকবো, আর অল্প অল্প করে জল দিতে থাকবো। আর যতক্ষণ না তেল ছেড়ে আসবে আর কাঁচা মশলার গন্ধ দূর হবে, ততক্ষণ অবধি কিন্তু ভালো করে এটাকে কষিয়ে যেতে হবে। আর এদিকে দেখো, ঢেঁড়স ভাজা প্রায় হয়ে এসছে, আর নামিয়ে নেওয়ার পালা। ঢেঁড়সগুলো আমার ভাজা হয়ে নরমও হয়ে গেছে, আর একটু ভেজে নেবো, তারপরে নামিয়ে নেবো, নামিয়ে পাত্রে ঢেলে নেবো। আর এদিকে দেখো, মাছের ডিমের কারি কত সুন্দর হয়, না খেলে তোমরা বুঝতে পারবে না। খুব বেশি ঝোল রাখবো না এটা, যেহেতু কারি হচ্ছে মাছের ডিমের, মানে খুব বেশি ঝোল লাগলে ভালো লাগবে না। তা চলো, অল্প অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নিই। তেলটা ছেড়েও এসছে, কিন্তু তাও আর একটু কষাবো, যাতে রসুন পেঁয়াজ যা যা দিয়েছি, আর পেঁয়াজ মনে হচ্ছে যেন বেটে দিয়েছি না, তোমরা দেখতেই পেলে। কড়াইটা আমি ভাজছিলাম, ভাজতে ভাজতে তারপর মশলাটা অ্যাড করে দিলাম। হয়ে গেছে, আমি পাত্রে ঢেলে নিয়েছি। আর এদিকে মাছের ডিমের কারি হচ্ছে, মশলাও দিয়ে দিয়েছি, সব পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার একটা থালা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। মাছের ডিমের কারি কত সুন্দর কালারটা এসছে, আমার হয়েও গেছে। এবার পাত্রে আমি ঢেলে নেবো। পাত্রে ঢালছি, দেখো কত সুন্দর দেখতে, পুরো মনে হচ্ছে এমনি ডিমের কারি।
মাছের ডিমের কারি দিয়েও কিন্তু ভাত খেতে দুর্দান্ত লাগে। দেখো ঝোলও বেশি রাখিনি, বললাম যে মাখা মাখা রাখবো, একটু ভাত খাওয়ার জন্য রেখেছি পরিমাণটাই অল্প। এবার রান্না হয়ে গেল আমার অন্ধকারে অন্ধকারে। লাইটটা খুব প্রবলেম করছে, লাইটটা একদমই আলো নেই, লাইট আবার আনতে হবে। দেখো মাছের ডিমের কারি, তোমরা একবার ট্রাই করে দেখো, এভাবে খেতে কিন্তু খুব ভালো লাগে। ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার যদি রেসিপি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। তো বন্ধুরা বাই, কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শিখে আসছি। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।